নারী নির্যাতনের তদন্তে মাস্টার স্ট্রোক শুভেন্দুর। তৃণমূলের আমলে সন্দেশখালী থেকে শুরু করে কসবার নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে দময়ন্তী সেনকে সদস্য সচিব করে তৈরি করলেন কমিশন। তৃণমূল সরকারের আমলে বাংলার বিভিন্ন প্রান্তে একাধিক মহিলা হেনস্থার শিকারের অভিযোগ উঠেছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাজানো ঘটনা বা ছোট্ট ঘটনা বলে লঘু করার চেষ্টা করছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য 2012 সালের 6 ফেব্রুয়ারি রাতের কলকাতায় পার্ক স্ট্রিটের এক নাইট ক্লাব থেকে বেরিয়ে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হন সুচেত জর্ডন। তদন্তের ভার যায় কলকাতা পুলিশের তৎকালীন জয়েন্ট সিপি ক্রাইম দময়ন্তী সেনের উপর। মাত্র কয়েকদিনের মধ্যেই কিনারা হয়েছিল পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে। তবে সত্য সামনে আনার সে পুরস্কার হিসেবে মমতা সরকারের জামানায় কার্যত কোণঠাসা হতে হয়েছিল 1996 ব্যাচের এই দুধে আইপিএস দময়ন্তী সেনকে। এবার সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দময়ন্তী সেনকে সদস্য সচিব করে তৈরি করলেন কমিশন। সোমবার দুপুরে একটি সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, আগামী 1 জুন থেকেই এই কমিশন তাদের কাজ শুরু করে দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে নারী নির্যাতন সংক্রান্ত ঘটনাগুলি নিরপেক্ষ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য গঠিত কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে। এই কমিশনের সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস দময়ন্তী সেনকে। যে গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা বোন দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। তিনি চেয়ারপারসন হয়েছেন মহিলা নির্যাতন সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য কমিশনের। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আমাদের শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছেন। মূলত মেম্বার সেক্রেটারিরা আমাদের গভর্নমেন্টের পক্ষে সমস্ত কোঅপারেশন করবেন এবং নেতৃত্ব দেবেন, এবং তারা পুরো অফিস চালু করে দিলে ডেডিকেটেড পোর্টাল কমপ্লেন দেওয়ার জন্য, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল সবগুলো দেবেন, এবং পুরনো পেন্ডিং জিডি বা এফআইআর যেগুলো পড়ে আছে সেগুলো কালেক্ট করবেন, এবং এনএইচআরসি, এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন, মাইনরিটিস কমিশন, শিশু ও নারী অধিকার কমিশন, রাজ্য এবং কেন্দ্রের যত রেকমেন্ডেশন এখনো অবধি পড়ে রয়েছে সেগুলো ওনারা প্রাথমিকভাবে নিয়ে নেবেন, এবং এই দুজন মেম্বার সেক্রেটারি চেয়ারপারসনের পারমিশন নিয়ে তারা বিভিন্ন থানা এবং জেলাতে স্পট ভিজিটও করবেন এবং স্টেটমেন্ট রেকর্ডও করবেন। সবাইকে কলকাতা আসারও দরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তদন্তের স্বার্থে রাজ্য সরকার সমস্ত প্রয়োজনীয় নথি দিয়ে কমিশনকে সাহায্য করবে। কমিশনের সদস্য সচিব প্রয়োজনে বিভিন্ন থানা এবং জেলা স্তরে যাবেন এবং প্রয়োজনে গণশুনানির আয়োজন করা হবে বলে জানালেন শুভেন্দু। তিনি আশা প্রকাশ করেন, আগামী 30 দিনের মধ্যে কমিশন দুটি তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই নতুন ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ এবং এফআইআর দায়ের করা হবে। তবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যে মামলাগুলি ইতিমধ্যেই বিচারাধীন, সেগুলি এই কমিশনের এখতিয়ারভুক্ত থাকবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।